যাচ্ছিলাম হিলির পথে, আর দেখতে গিয়ে নমস্কার, আমি দিদি আবার চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে মহাসপ্তমী, আর মহাসপ্তমীর সকাল থেকে কাজ নিয়ে ব্যস্ত। এখন দুপুরবেলা বেজে গেছে প্রায় 2:30, আর আমি এই চুড়িদারটা পরে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমরা হিলিতে। তো চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, হিলির পথে যাওয়ার সময় একটুখানি গাড়ি থেকে নামলাম, কারণ অনেকক্ষণ বাইকে বসে বসে পুরো পা ধরে গেছে। আর এখানে এত সুন্দর পরিবেশটা, ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর। তো যাই হোক, এখানে একটু 5-10 মিনিট ওয়েট করি, তারপর আবার যাবো হিলির উদ্দেশ্যে। চলো, এই যে বাবা এখানে দাঁড়িয়ে গেছে, বাবার ওখানে বসে আছে, আগাই। আমরা এখন যাচ্ছিলাম হিলির পথে। হিলির পথে যেতে গিয়ে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি কি অপূর্ব দৃশ্য। দেখো, পুরো রোদের, এই যে রোদের পুরো রশ্মিটা এদিকে যাচ্ছে, অদ্ভুত সুন্দর। কি যে মেঘের খেলা, অপূর্ব। দেখো, সীমান্ত শিক্ষা ক্লাবে। তো চলো আগে ভেতরে যাই, দেখি মায়ের মুখ, তারপর। এত গরম না, প্রচুর গরম, প্রচুর গরম। চলো।
আমাদের তো হিলির সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট। তারপরে আমরা একটা দোকানে চলে গেছিলাম একটুখানি মিষ্টি খেতে, কারণ মিষ্টি আমরা তিনজনেই খুব ভালোবাসি। আর এখানে গিয়ে এত রকমারি মিষ্টি দেখলাম, মিষ্টির টেস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। একদম হিলি বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু আগে এসে এই দোকানটা। তো যাই হোক, আমরা তিনজনই একটা একটা করে মিষ্টি নিলাম। রসগোল্লা সাইজটাও কিন্তু এখানে অনেক বড়, আর এখানে সিঙ্গারার টেস্টটাও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, এই সব আমাদের খাওয়া দাওয়া করতে নিতেই সন্ধে হয়ে গেল। আর হিলিতে গেছি, লাইটিং দেখবো না তা তো হয় না, তো লাইটিংটাও দেখে নিলাম, খুব সুন্দর হয়েছিল লাইটিংটা। তারপর যখন আমরা হিলি থেকে ফিরছিলাম, ফেরার সময়তেও কিন্তু একটুখানি আমরা সীমান্ত শিখাতে ঢুকে গেছিলাম লাইটিংয়ের মধ্যে ঠাকুরটা কেমন লাগে সেই জন্য দেখতে। তো যাই হোক, সব কিছু করে আমরা চলে এলাম বালুরঘাটের পথে। তো আসতেই আমাদের ত্রিমোহিনীতে একটা পুজো হয়, সেখানেও একটু নেমেছিলাম। আর তার সাথে হচ্ছে আমার ননদের বাড়ি তো মালঞ্চাতে, সেই মালঞ্চাতে একদম ঠিক ননদের বাড়ির সামনেই যে মন্দিরটা, সেখানকার পুজোটাও আমরা একদম দেখিয়ে নিয়ে বালুরঘাটে চলে আসলাম। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে সব সময় থেকো, এভাবেই যেন আমি তোমাদেরকে পাশে নিয়ে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালোভাবে সুস্থ থেকো। চলো টাটা, এবার তোমরা দেখতে থাকো।